নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছে সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য ক্লাস নাম্বার 21। আজকের ভিডিওর যে টপিক হচ্ছে ত্রিপুরা জিকে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা টপিকের উপর বেসিস করে ইম্পর্টেন্ট 14টা MCQ। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রিপারেশনের জন্য সাবস্ক্রাইব করবে। প্রথম কোশ্চেনটা, ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? হুইচ ইজ দ্য ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা? এখানে আনসারটা হবে অপশন সি, হীরাচড়া টি গার্ডেন। কবে করেছিলেন এই টি গার্ডেনটা? 1916 সালে। কোন মহারাজা করেছিলেন জিজ্ঞেস করার যদি কোশ্চেন করে, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের সময় করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট, ত্রিপুরা বিধানসভায় উপজাতি সম্প্রদায়ের জন্য কতটি আসন সংরক্ষিত আছে? হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর দ্য ট্রাইবাল কমিউনিটি? ST সিট আছে 20টা ত্রিপুরা বিধানসভায়। ঠিক আছে। এই যে ডাটাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কনস্টিটিউয়েন্সি নাম্বার, কোথায় কতটা সিট আছে, কতটা বাঙালি, কতটা ট্রাইবেলের জন্য, এই ডাটাগুলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করে 2023-এর এক্সাম পেপারও জিজ্ঞেস করা হয়েছে হাইকোর্টের DRW এক্সামে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ডাটা। অপশন এ হবে আনসারটা, শচীন্দ্রলাল সিংহ। 1 জুলাই 1963 থেকে 1 নভেম্বর 1971 পর্যন্ত তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। ত্রিপুরার প্রথম মহিলা মন্ত্রী জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, বাসনা চক্রবর্তী। সেই কোশ্চেনটা 2023-এর DRW এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট, এখন যে ডাটাগুলি প্রোভাইড করবো এগুলি আরও বেশি ইম্পর্টেন্ট। এগুলিও 2017 এক্সামে জিজ্ঞেস করার ডাটা থেকে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্টেট অ্যানিম্যাল অফ ত্রিপুরা? ত্রিপুরা রাজ্য পশু কি? আনসারটা হবে অপশন এ, ফেরিস লাঙ্গুর। ঠিক আছে, ফেরিস বা চশমা বাদর যদি বাংলায় হয় তাহলে চশমা বাদর দিতে পারে, স্পেকটাকেল মাঙ্কি বা ফেরিস লাঙ্গুর বা চশমা বানর। ঠিক আছে। রাজ্য পশু। স্টেট বার্ড, রাজ্য পাখি কি? স্টেট বার্ড হচ্ছে অপশন এ, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, বা বাংলায় যদি বলো তাহলে সবুজ রাজা পায়রা। ঠিক আছে। সায়েন্টিফিক নাম তো তোমরা এখানে দিয়ে দিয়েছি, দেখতে পারো। যদি সায়েন্টিফিক নাম দিয়ে জিজ্ঞেস করে বলতে পারবে। ঠিক আছে, সায়েন্টিফিক নামগুলো দেখে রাখবে। একই রকম কোশ্চেন সবসময় করবে এরকম তো কোনো কথা নেই। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার রাজ্য বৃক্ষ কি? হোয়াট ইজ দ্য স্টেট ট্রি অফ ত্রিপুরা? স্টেট ট্রি হচ্ছে আগর। অপশন ডি হবে আনসারটা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার রাজ্য ফল কি? স্টেট ফ্রুট অফ ত্রিপুরা? এখানে আনসারটা হবে অপশন সি, কুইন পাইনাপেল। খুবই একটা ইম্পর্টেন্ট ফল, যেটা বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সেই সূত্রেও কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, স্টেট ফ্লাওয়ার? ত্রিপুরার রাজ্য ফুল কি? স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাগেশ্বর। অপশন ডি। বন্ধুরা, এই ডাটাগুলি কিন্তু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয় হাইকোর্টের এক্সামে। 16-17 দিকে একটা এক্সাম হয়েছিল গ্রুপ ডি, যার মধ্যে নাইট গার্ড DRW ছিল। সেখানে কিন্তু ন্যাশনাল ফ্লাওয়ার এবং ন্যাশনাল অ্যানিমেল জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মহারানী তুলসীবতী ওয়াজ দ্য কুইন অফ হুইচ ত্রিপুরা কিং? মহারানী তুলসীবতী কোন ত্রিপুরা রাজার রানী ছিলেন? আনসারটা হবে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের স্ত্রী ছিলেন। ঠিক আছে, ওয়াইফ ছিলেন। অপশন বি। নেক্সট কোশ্চেন, বানুমতি ওয়াজ দ্য কুইন অফ হুইচ কিং অফ ত্রিপুরা? বানুমতি ত্রিপুরার কোন রাজার রানী ছিলেন? আনসারটা হবে অপশন এ, মহারাজা বীরচন্দ্র মাণিক্যের ওয়াইফ ছিলেন। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের খুব প্রিয় পত্নী ছিলেন বানুমতি। বানুমতি মারা যাওয়ার পরই উনি এতটাই ব্যঙ্গে পড়েছিলেন, ওনার এই ব্যঙ্গে পড়ার উপর ভিত্তি করেই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভগ্ন হৃদয় যে কবিতাটা লিখেছিলেন, এই বিষয়টার উপর ভিত্তি করেই। ঠিক আছে। তিনি 1881 সালে মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার শাসক মহারানী কে ছিলেন, বা ইংলিশে বলে রিজেন্ট মহারানী কে ছিলেন যদি জিজ্ঞেস করে? ঠিক আছে। রিজেন্ট মহারানী ছিলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী। মহারাজা বীর বিক্রম কিশোর যখন মারা যান তখন কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর খুবই ছোটো ছিল, রাজ্য পরিচালনা করতে সক্ষম ছিল না, যে কারণে উনি রাজ্য পরিচালনার জন্য এক রিজেন্সি কাউন্সিল গঠন করে রাজ্য শাসন করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফেমাস কুইন ত্রিপুরা সুন্দরী ওয়াজ দ্য ওয়াইফ অফ হুইচ কিং? বিখ্যাত রানী ত্রিপুরা সুন্দরী কোন রাজার স্ত্রী ছিলেন? আনসারটা হবে মহারাজা কীর্তিধর। অপশন সি। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এক্সাম প্রিপারেশনের জন্য, বেটার প্রিপারেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। যদি পারো ভিডিওটাকে একটা লাইক করে হাইপ করে দিও। নমস্কার।